হ্যালো, আমি হাল্লা চৌধুরী। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, স্পেশালি এক্সেলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের পক্ষ থেকে। আমরা বেসিক্যালি ইংলিশ রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো করছি। তো সেক্ষেত্রে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ ফর কিডস, স্পোকেন ইংলিশ ফর অল আমরা কন্টিনিউ করছি। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুটোর জন্য আলোচনা করতে পারছেন। সেই সাথে আমি আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, তা হচ্ছে ইংলিশ ভার্সন যে ম্যাথ আছে সেই ম্যাথ নিয়েও আমরা কাজ করছি এবং সেগুলোও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সো যদি কেউ ইন্টারেস্টেড হন বেসিক ম্যাথ শিখবার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে লিঙ্কার্স। ওকে, সো লিঙ্কার অর লিঙ্কিং ওয়ার্ডস, এভাবে আমরা এটাকে বুঝে থাকি বা শুনে থাকি বা দেখে থাকি আমাদের গ্রামার বইগুলোতে। সো এই লিঙ্কার্সগুলো বেসিক্যালি আমাদের স্পোকেন ইংলিশ অর রাইটিং সামথিং, আমরা যে কিছু লিখতে চাই, লাইক প্যারাগ্রাফ, লাইক এসে, হোয়াটএভার ইট ইজ, অর এনিথিং এলস, যেটি আমরা এই শব্দগুলো ব্যবহার অনেক বেশি। বিকজ আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে, স্পেশালি সিম্পল সেন্টেন্সগুলো কিন্তু আমরা সব ক্ষেত্রেই যে ব্যবহার করছি ব্যাপারটা তা হয়ে ওঠে না। বিকজ সামটাইম উই হ্যাভ টু প্রেজেন্ট সাম কম্প্রেহেন্সিভ থিং, রাইট? আমাদের একটু কঠিন বিষয় মাঝে মাঝে উপস্থাপন করতে হয় অথবা আমাদেরকে বলতে হয়। এনিওয়ে, সেক্ষেত্রে আমাদের জন্য যেটি প্রয়োজন, বেসিক্যালি অ্যাজ উই আর বাংলাদেশি, উই হ্যাভ টু ট্রান্সলেট দ্য বাংলা দেন ইংলিশ, রাইট? সো যেটা হয় আর কি, আমাদের এই ইংলিশে ট্রান্সলেট করবার বিষয়টি অ্যাকচুয়ালি আমাদের অ্যাভয়েড করবার দরকার যদি আমরা স্পোকেন ইংলিশ বা স্পিকিংয়ে একটু ভালো করতে চাই। বিকজ উই হ্যাভ টু থিঙ্ক এভরিথিং ইন ইংলিশ। আমরা যা ভাববো বা যেটি ভাবছি সেটি যদি আমরা ইংলিশে ভাবতে পারি, দ্যাট উইল বি ফাইন। সো উই নিড নট টু মেমোরাইজ দ্যাট ওয়ান অর ট্রান্সলেট দ্যাট ওয়ান। ওকে, সো টুডে আই উইল টক অন লিঙ্কার্স। যে লিঙ্কার্সগুলো বেসিক্যালি, লিঙ্কার্স হচ্ছে, আমি এরকম বলছি যে ইটস ভার্ব। ভার্ব হচ্ছে যে সংযোগ করিয়ে দেয়। ওকে, সো লিঙ্ক যেমনটা বলি, লিঙ্ক রোড যেমন আমরা পরিচিত, লিঙ্কিং পার্সন যদি বলি, কেউ একজন, দ্যাট ইজ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কেউ এসে এটাকে জয়েন করে দিয়েছে। সো আমরা জয়নিং যেমনটা জানি, লিঙ্কার্সের ব্যাপারটা সেটি। তো ব্যাপারটা এরকম যে সাম লিঙ্কার্স আর ভেরি কমন টু আস আর সাম আর নট। এবং আমরা এরকমও হয় যে মেবি উই নো দ্যাট ওয়ার্ড, এটা মিনিংও জানি, এটা ব্যবহারের ক্ষেত্রটা জানি, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা হয়তো জানছি না। ওকে, ফর ইউ, ফর এক্সাম্পল, আমরা যদি একটা বাট আছে, এখানে ইয়েট আছে, এখানে স্টিল আছে, অলদো আছে, দো আছে, ইভেন ইফ আছে, অ্যান্ড আছে ওয়েরিয়াস। ওয়েরিয়াস কথাটা অ্যাকচুয়ালি আমরা খুব বেশি ব্যবহার করছি না, রাইট? সো আমাদের এটা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে যদি আমরা এই শব্দগুলোর অর্থ এবং এটার ব্যবহার সুন্দরভাবে জানতে পারি, তাহলে আমাদের মনের ভাব প্রকাশের ক্ষেত্রেও আমরা ইংলিশে এটা বলতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো। ওয়েল, সো হ্যাভ আ লুক হিয়ার। আমি বাট কথাটা প্রথমে দিয়েছি। বাট মিনস কিন্তু, রাইট, ইন বাংলা। সো এই কিন্তু দিয়ে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেটি হচ্ছে টু অপোজিট থিংসকে অ্যাকচুয়ালি আমরা প্রেজেন্ট করি, রাইট? ওকে, ফর এক্সাম্পল, যেটি আমরা খুব বেশি করে থাকি সেটা হচ্ছে দ্য ম্যান ইজ রিচ। ওকে, দ্য ম্যান ইজ রিচ, ওয়েল, বাট হি ইজ আনহ্যাপি। ওকে, সো এখানে যে আমরা বাটের ব্যবহার করলাম সেটি হচ্ছে দুটো অপোজিট থিংসকে অ্যাকচুয়ালি মিলিয়ে দেওয়ার চিন্তা করলাম। সেটি হলো যে মানুষটি অনেক বেশি ধনী কিন্তু সে আনহ্যাপি। ঠিক আমরা যদি এটাকে চেঞ্জ করি এবং এমনটা বলি যে দ্য ম্যান ইজ পোর বাট হ্যাপি। ওকে, অ্যাকচুয়ালি আমি এখানে বাট হি ইজ হ্যাপি কথাটা লিখলাম না, সেম, একই মিন করে। সো দ্য ম্যান ইজ পোর বাট হ্যাপি। এখানে তাহলে দুটো বিষয়, দ্যাট ইজ দু ধরনের কথাগুলোকে একত্রিত করলো। দ্যাট ইজ একটা কম্প্যারিজনের কথা যদি আসে, সেক্ষেত্রে একটা কম্প্যারিজন বোঝানো হচ্ছে, যে একটা তুলনা বোঝানো হলো, যে সে অনেক সুখী কিন্তু সে অসুখী, সে অনেক ধনী কিন্তু সে অসুখী, আবার সে অনেক গরিব কিন্তু সে হ্যাপি। সো দিস ইজ দ্য থিং যে আমরা বাট কথাটা ব্যবহার করি। আমরা যদি বলি যে আমি এই জিনিসটি পছন্দ করি কিন্তু আমার কাছে টাকা নেই এটা যে কিনবো, এ ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা বাটের ব্যবহার করছি। সো দিস ইজ দ্য ভেরি ফাইন এক্সাম্পল টু শো ইন হাউ উই ক্যান ইউজ বাট। বাটের আরও অনেক ব্যবহার আছে, যে ব্যবহারগুলো আমরা এভাবে যদি চিন্তা করি সেক্ষেত্রে এটার ব্যবহার আমরা করতে পারবো প্রপার ওয়েতে। থ্যাংক ইউ সো মাচ।
এটি ছিল অনেক একটা কমন একটা ব্যাপার বা কমন একটা আইটেম। তাদের আমাদের যে পরের আইটেমটি আছে সেটা হচ্ছে ইয়েট। ইয়েট মানে তথাপি, ইয়া তথাপি। সো তথাপির যে বাংলা শব্দটি, এটি যদি আমি ইংলিশে এটাকে মিন করতে চাই তাহলে বলতে পারবো দ্যাট ইজ সামথিং উই আর এক্সপেক্টিং বাট ডিডন্ট গেট ইট। আমরা একটা প্রত্যাশা করি কিন্তু সেটা পাই না। এই ধরনের যে বিষয়গুলো থাকে বা এই ধরনের যে সেন্সগুলো থাকে সেক্ষেত্রে আমরা ইয়েট কথাটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ইচ অ্যান্ড এভরি ডে ইয়োর ফাদার কামস হোম অ্যাট 6 PM, রাইট? এমনটা হয় যে তোমার বাবা বা আমাদের কোনো একজন প্যারেন্টস ঠিক 6টায় বাসায় ব্যাক করে, বাট 8টা বেজে যাচ্ছে তবুও আসছে না। সেক্ষেত্রে যে হ্যাবিচুয়াল যে বিষয়টি আসে যে এই সময়টা একটা কিছু হয়ে থাকে বাট সে এখনও আসলো না, সেক্ষেত্রে আমরা বলতে পারি it is 8 PM yet father has not come. Okay, it is 8 PM yet father has not come. Actually এটি অসম্ভব বিষয় না, বাট যেটা বা যে বিষয়টা হয়ে থাকে তা হচ্ছে জেনারেলি কোনো একটা কিছু হওয়ার ব্যাপার থাকে, বাট তারপরেও কিছুটা হচ্ছে না, এমনটা যদি হয় সেখানে আমরা ইয়েট কথাটা ব্যবহার করতে পারছি। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এরকমটা বলি যে মা আমাকে পড়ালেখার ব্যাপারে অনেক বেশি প্রেশারাইজ করে বা অনেক বেশি পুশ করে যে পড়াশোনা করো, বাট ইয়েট আমি পড়তে বসতে পারি না বা পড়াশোনা মনোযোগ দিতে পারছি না, এমনটি। ওকে, সো যেমন ওরা বলছেন যে উই হ্যাভ লট অফ বুকস, আমরা গ্রামারের অনেকগুলো বই আছে, উই হ্যাভ লট অফ ক্লাসেস ইন ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস আছে, ইভেন উই হ্যাভ লট অফ টিচার্স অ্যাজ ওয়েল, আমরা অ্যাকমপ্লিটেড আছি আমাদের টিচারদের সাথে, টিউটরদের সাথে, বাট ইয়েট উই কুডন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অর ম্যাথ। এত শিক্ষক থাকার পরেও, এত বই থাকার পরেও আমরা এটা শিখতে পারছি না। সো এখানেও আমরা কিন্তু ইয়েট শব্দটা ব্যবহার করতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইন হাউ ওয়ে উই ক্যান ইউজ the word or the linkers yet. Thank you. Still means something that is we are waiting. এটা আমরা বুঝি যে কিছু একটা করবার বা আমি স্টিল ওয়েটিং ফর ইউ, আমি এখন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করছি। এই সহজ কথাটাই হয়তো আমরা একটু বেশি বুঝতে চাই স্টিল অর্থে। ওকে, সো আমরা যেটা করতে পারি দ্যাট ইজ it is 12 AM. It's 12 AM. এখন রাত 12টা। Okay. Still, here is reading. Okay? Have a look. যদি এমনটা মেন করতে চাই যে it is 12 AM, এখন রাত 12টা বাজে, still here is reading. এখনো হিয়া পড়ছে। So something that is actually আমরা অ্যাজ ইউজুয়াল হিসেবে নিতে চাচ্ছি না বা ইন জেনারেলি নিতে চাচ্ছি না, রাদার উই ফিল দ্যাট ইট শুড বি স্টপ, এটা বন্ধ করা দরকার। এমনটা যদি হয় তাহলে আমরা স্টিল শব্দটা ব্যবহার করতে পারি। যেমন আমাদের দেশে আমাদের দুর্নীতির ব্যাপার আছে বা আদার্স যে বিষয়গুলো আছে, এত সচেতনতা, ইভেন আমরা যেমন নো মাস নো সার্ভিস যে শব্দটি আমরা এখন পাচ্ছি গভর্নমেন্ট তরফ থেকে সবার ভালোর জন্য, সেক্ষেত্রেও আমরা কিন্তু অনেকেই মাস্ক ব্যবহার করছি না, রাইট? সো স্টিল পিপল আর নট অ্যালার্মিং, এখনও মানুষ সচেতন হচ্ছে না বা সতর্ক হচ্ছে না, স্টিল। সো দ্য থিংস যে এত বেশি অ্যাডভাইস করা হচ্ছে, এত বেশি বোঝানো হচ্ছে, এত বেশি সচেতনতামূলক বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, তবুও আমরা যারা আছি এটা ব্যবহার করতে চাচ্ছি না। সো কেয়ারফুলনেসটা আমাদের মাঝে যদি না আসে তাহলে কিন্তু এটা সম্ভব নয়। সো উই হ্যাভ টু ওয়্যার মাস্ক, রাইট? সো সেক্ষেত্রে আমরা যদি বলি দি গভর্নমেন্ট হ্যাজ টেকেন নিউমেরাল স্টেপস to be healthy, to free from COVID-19, still we people are not paying heed. আমরা এখনো সে কথা কান দিচ্ছি না। সো এই ক্ষেত্রে আমরা এখানে স্টিল কথাটা ব্যবহার করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ অলদো। এটার বাংলা হচ্ছে যদিও। ওকে, সো যদিও যে শব্দটি বা যে লিঙ্কারটি, এটি দুটো শব্দকে অ্যাকচুয়ালি আমরা যদি অপোজিট যে থিংস আছে সেই থিংসগুলোকে মিন করে, যেটা হবার কথা। লাইক আমি যদি অসুস্থ হই বা আপনি যদি অসুস্থ হন, এমনটা যদি হয়, তারপর যেটা হয় যে আমরা অসুস্থ হলে রেস্টে থাকবো, রাইট? বা রেস্ট না করে যদি কাজ করি তাহলে এটাকে আমরা অলদো বা যদিও কথাটা ব্যবহার করতে পারছি। সো ফর এক্সাম্পল, দ্য ভেরি ইজি এক্সাম্পল ফর আস, দ্যাট ইজ I was
সরি, I went to school, I went to office, ওকে, এটাও লিখতে পারি আমার জন্য। I went to office although I was sick or I was ill, although I was ill. I went to office although I was ill. আমি অফিসে গিয়েছিলাম যদিও আমি অসুস্থ ছিলাম। মিনস আমরা জেনারেলি যেটা থিঙ্ক করি যে যদি আমি অসুস্থ হই তাহলে বাইরে বের হই না বা বাইরে কোথাও যাই না, বাট আমি গিয়েছিলাম। সো দ্য অপোজিট একটা বিষয় যেটা আমরা সেটা করে থাকি। সো অলদো ইজ এ লিঙ্কার, যেটা কি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করতে দেখতে পাই, রাইট? সো আমি যদি এই অংশটা জাস্ট হাইড করে ফেলি তাহলে এটা লিখতে পারি এরকম যে অলদো আই ওয়াজ ওয়েল, ক্ষমা, আই ওয়েন্ট টু অফিস। এটি বেসিক্যালি লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যখন আমরা এটা ব্যবহার করছি তখন এটা মাঝে বসছে, আর যখন এটাকে একেবারে কমপ্লেক্স সেন্টেন্স শো করতে চাচ্ছি তখনও কিন্তু আমরা এটার ব্যবহার দেখতে পাচ্ছি। বাট দিস অলসো আ কমপ্লেক্স সেন্টেন্স। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ দো। আমি যেমনটা বলছিলাম যে অলদো এবং দো দুটোই একই মিন করে, রাইট? দো যেটি, অলদো ঠিক তাই। আমি যদি এটা জাস্ট এখানে মুছে দিই বা ইরেজ করে দিই, দো আই ওয়াজ ওয়েল একই মিন করবে। সো দ্যাট ইজ নো ডিফারেন্স, অ্যাকচুয়ালি স্পেলিং ইজ দ্য ডিফারেন্স। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইভেন ইফ, ইভেন ইফ অ্যাকচুয়ালি মিন করে এমন কি, এমন কি। ওকে, সো আমরা এমনটা হয় যে অনেক বলা সত্ত্বেও একটা কাজ নিষেধ করলাম যেটা করা যাবে না, তবুও আমরা করছি। ওকে, সো আমি যদি এখানে এক্সাম্পল ইউজ করি যে পিপল উইল নট ইউজ মাস্ক, even if government announce punishment. ওকে, হাবালক। আমরা জানি যে যেখানে শাস্তির একটা ব্যাপার থাকে বা ভয় থাকে সেখানে আমরা সেই কাজটা করতে চাই না, বাট এখন যেমনটা হচ্ছে যে এত বেশি প্রচারণা হচ্ছে, এত বেশি জানানো হচ্ছে, তবুও আমরা মাস্ক ব্যবহার করতে চাচ্ছি না ইন জেনারেল। সো যেমন এক্সাম্পল হিসেবে একটা সেন্টেন্স যে পিপল উইল নট ইউজ মাস্ক ইভেন ইফ গভর্নমেন্ট অ্যানাউন্স পানিশমেন্ট। যদি গভর্নমেন্ট শাস্তির ব্যবস্থাও দেন বা অ্যানাউন্সমেন্টও করেন তবুও আমরা হয়তো এটা করতে চাচ্ছি না। সো ইভেন ইফটা একটু এমফাসাইজ করছে যে অনেক কিছু করার পরেও কাজটি হচ্ছে না, এমনকি এই শব্দটি ব্যবহার হচ্ছে। ওকে, সো ইভেন ইফ হচ্ছে এমনকি। ওকে, দ্য লাস্ট ওয়ান ইজ ওয়ারিয়াস, মানে যেখানে বা যেথায়। এখানে একটু মিন করতে হবে আমাদের যেমনটা যে আমি যদি ফর এক্সাম্পল হিসেবে এখানে ব্যবহার করতে চাই যে আকাশ ইজ রিচ, ওকে, ওয়ারিয়াস হিজ ব্রাদার ইজ পুয়ার। এখানে জাস্ট একটা তুলনার ক্ষেত্রে যদি বলি যে মিস্টার আকাশ ইজ রিচ, whereas his brother is poor. দ্যাট মিনস অফকোর্স সে কাজ করে না বা কাজ করতে চায় না বা কাজের প্রতি তার আগ্রহ নেই। তো সেক্ষেত্রে আমরা whereas শব্দটা ব্যবহার করতে পারছি। সো দিস ইজ দ্য ভেরি আনকমন লিঙ্ক। অ্যাকচুয়ালি আমরা এগুলো ব্যবহার করি না, ব্যবহার করতে হবে আমাদেরকে। যখন আমরা এগুলোর ব্যবহার পরিপূর্ণভাবে করতে শুরু করব তখন উইল বি ভেরি গুড অ্যাট ইংলিশ। থ্যাংক ইউ সো মাচ, হোপ দ্যাট ইউ এনজয় আওয়ার ক্লাস। টেক কেয়ার, বাই বাই। আমাদের এই এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে মোটো তা হচ্ছে এডুকেশন ইজ নট অপরচুনিটি বাট ইটস রাইট। সো আপনি খুব সহজেই অফলাইনে ক্লাস করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের জন্য এখন যেটি হচ্ছে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য। সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা এটাকে গ্র্যাব করবেন। সেই সাথে অনুরোধ করছি নিয়মিত আমাদের যে ক্লাসগুলো হয় বা আমরা যে আপলোডিং করছি যে ক্লাসগুলো, এগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।